আমরা এবারের ঈদের নামাজের পর জামাতের পর একটা ঈদ র্যালি আয়োজন করব। আনন্দ মিছিলের পরবর্তীতে আমাদের একটা সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন থাকবে। বাণিজ্য মেলার যে পুরাতন মাঠ আছে সেখানে এবার কেন্দ্রীয়ভাবে ঈদের জামাত অনুষ্ঠিত হবে এবং সেখানে ঠিক আমাদের যেভাবে গ্রামের ঈদগাহের পাশে ছোট করে মেলা থাকে, যেখানে বাচ্চারা কিংবা শিশু কিশোররা সেখানে কেনাকাটা করে এবং ঈদ উদযাপন করে, সেরকম মেলার আয়োজন থাকবে। কারো ঈদ যেন ঘরে বসে ঘুমিয়ে কিংবা টিভি দেখে না কাটে। প্রিয় নগরবাসী, আপনাদেরকে অগ্রিম ঈদ মোবারক। আমরা এবারের ঈদটাকে নতুনভাবে সুন্দরভাবে উদযাপন করতে চাচ্ছি। জুলাই গণঅভ্যুত্থানের পরে যেহেতু নতুন বাংলাদেশের কথা আমরা বলছি, সেই নতুন বাংলাদেশে আমাদের ঈদ আয়োজনটা আমরা যেভাবে দেখে আসছি, যত দিন যাচ্ছে ঈদের আয়োজনটা তত বেশি কালেকটিভ থেকে, সামাজিক থেকে সরে গিয়ে এটা অনেকটা ব্যক্তিগত কিংবা পারিবারিক উৎসবে রূপান্তরিত হচ্ছে এবং অনেকটাই আমরা দেখা যায় ঈদের দিন টিভি দেখে কিংবা ঘুমিয়ে কাটাচ্ছে, বিশেষ করে আমাদের জেনারেশন। সেই জায়গা থেকে এবারের ঈদটাকে আমরা নতুনভাবে আয়োজন করার, উদযাপন করার একটা উদ্যোগ নিচ্ছি। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের উদ্যোগে আমাদের বাণিজ্য মেলার যে পুরাতন মাঠ আছে সেখানে এবার কেন্দ্রীয়ভাবে ঈদের জামাত অনুষ্ঠিত হবে এবং সেখানে ঠিক আমাদের যেভাবে গ্রামের ঈদগাহের পাশে ছোট করে মেলা থাকে, যেখানে বাচ্চারা কিংবা শিশু কিশোররা সেখানে কেনাকাটা করে এবং ঈদ উদযাপন করে, সেরকম মেলার আয়োজন থাকবে। একই সাথে আমরা আমাদের যেই পুরাতন ঐতিহ্য সুলতানি আমলেও হয়েছে, সর্বশেষ 1800 সালের দিকেও এই অঞ্চলের মানুষ ঈদের নামাজের পর একটা ঈদ র্যালি করতো, ঈদ মিছিল করতো। আমরা সেই ঐতিহ্যকে আবার রিভাইভ করতে চাই। আমরা এবারের ঈদের নামাজের পর জামাতের পর একটা ঈদ র্যালি আয়োজন করব, একটা বর্ণাঢ্য ঈদ আনন্দ মিছিল, এবং সেই আয়োজনে নগরবাসীকে আমরা আহ্বান জানাচ্ছি, আসুন এবার আমরা একসাথে আমাদের ঈদের আনন্দ ভাগাভাগি করে নেই, সবাই ঈদে একসাথে ঈদের নামাজ আদায় করি এবং যে ঈদ আনন্দ মিছিল, সেই আনন্দ মিছিলে অংশগ্রহণ করি এবং আনন্দ মিছিলের পরবর্তীতে আমাদের একটা সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন থাকবে। সংস্কৃতি মন্ত্রণালয়ের সাথে আমরা সে বিষয়ে কথা বলছি। সর্বোপরি আমরা আশা করছি যে আমাদের এই অঞ্চলের মানুষের ঈদ উদযাপনের যেই সংস্কৃতি, ঈদ উদযাপনের যেই কালচার রয়েছে সেটাকে আবার পুনরায় রিভাইভ করা এবং ঈদকে একটা কালেকটিভ অনুষ্ঠানে পরিণত করা এবং কারো ঈদ যেন বোরিংভাবে না কাটে, কারো ঈদ যেন ঘরে বসে ঘুমিয়ে কিংবা টিভি দেখে না কাটে, সবাই যেন একসাথে আমরা ঈদকে সুন্দরভাবে আয়োজন করতে পারি। সেজন্য আমাদের এই আয়োজনে আপনাদের সকলকে অংশগ্রহণ করার আমরা উদাত্ত আহ্বান জানাচ্ছি।